না, পাকিস্তান দেশটা শেষ হয়ে গেছে। পাকিস্তান দেশটা এই সন্ত্রাসী হামলা, বোমা হামলা, আতঙ্কবাদী, মানে যে যে নামে ডাকেন ভাই, যে যেভাবে এটা বর্ণনা করেন, তবে আমি মনে করি যে পাকিস্তানে আসলে খেলতে যাওয়া উচিত না ভাই। সবার আগে হচ্ছে মানুষের জীবন, সবার আগে মানুষের জীবন, তারপরে বিনোদন। খেলা তো বিনোদন, খেলা নিয়ে এত আহামরি সবসময় কিছু করা ঠিক না। মানুষের জীবন বড়, তার পরিবার বড়। কেন বলছি এই কথা, ভিডিওটা দেখেন। তার আগে বলে নিতে চাই, আপনার যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে ভালো না লাগে, অপছন্দ হয়, আপনি আমার চ্যানেল থেকে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব কিংবা পেজে ফলো দেওয়ার কোনোই দরকার নেই, চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তানে বোমা হামলা নিয়ে। এই কথাটা নিয়ে কথা বলতে হবে, মানে কি, আমি চাই না আর কি, আমি খেলার প্রসঙ্গে থাকতে চাই, কিন্তু এই প্রসঙ্গটা তো আসলে খেলা কেন্দ্রিকই বিষয়টা। দেখেন, শ্রীলঙ্কা পাকিস্তানে এখন আছে, তারা ওয়ানডে সিরিজ খেলবে আগামীকালকেও। ওদের ম্যাচ আছে 14 তারিখ 16 তারিখ, ওদের ম্যাচ আছে পাকিস্তানের সাথে। এখন গত পরশুদিন রাতে যেখানে খেলা হবে রাওয়ালপিন্ডিতে, ওটার পাশেই বোমা হামলা হয়েছে। এখন কোনো দল, এর আগে তো একবার শ্রীলঙ্কার সাথে তো জানেনি সবাই যে পাকিস্তানে খেলাই বন্ধ ছিল কত বছর। এটা কারণটা কি? ওই যে বোমা হামলা হয়েছিল মাঠের ভিতরে, ডাইরেক্ট গোলাগুলি ভাই, কোনো রকমে বাঁচাইয়া নিয়ে আসছে ওদের প্লেয়ারদেরকে। তো সেই জায়গা থেকে ওই শ্রীলঙ্কার সাথে হয়েছিল নাকি, শ্রীলঙ্কার সাথে তো হয়েছিল, মনে নাই, সংসারে মনে নাই, আফসোস মনে নাই। শ্রীলঙ্কার সাথে সম্ভবত, শ্রীলঙ্কাই তো মাঠে ছিল তখন। তো ওদের খেলাকে কেন্দ্র করে যে পরিমাণ নিরাপত্তা দেওয়ার দরকার ছিল, হয়তো মাঠের আশেপাশে নিরাপত্তা দিতে পেরেছে, কিন্তু মাঠের 10 কিলোমিটার বাইরে যদি আপনার বোমা হামলা হয়, পুরো দেশকে কি এমনি নিরাপত্তা দিয়ে রাখা যায়? মানুষ যদি ভালো না হয়, নিজের দেশের মানুষ যদি ভালো না হয়, আপনি পুলিশ, আর্মি অর্থাৎ প্রশাসন দিয়ে আপনি নিরাপত্তা দিয়ে রাখতে পারবেন না। এটা কারো পক্ষে সম্ভব না, কোনো দেশের পক্ষে সম্ভব না যে সেই দেশের প্রশাসন দিয়ে তার দেশের জনগণকে ভালো রাখা বা হামলা, বোমা হামলা বলেন, মারামারি, এগুলো থেকে দূরে রাখা সম্ভব না কোনো প্রশাসনের পক্ষে, যতক্ষণ না ওই দেশের মানুষ ভালো হয়। ওই দেশের মানুষ তারা না চায় যে আমরা মারামারি করব না, বোমা হামলা করব না, কাটাকাটি করব না, আগুন দিব না, তারা যদি না চায়, কোনো দেশের পক্ষেই সম্ভব না। পাকিস্তানে যেই ঘটনাটা ঘটেছে, এই স্টেডিয়ামের মোটামুটি কাছাকাছি রাওয়ালপিন্ডিতে, আমি মনে করি ভাই যাওয়া দরকার নাই, যাওয়া উচিত না। শ্রীলঙ্কার উচিত না খেলা এই মুহূর্তে, যেহেতু একটা ঘটনা ঘটেই গেছে। এই মুহূর্তে খেলার কি ভাই, খেলা কি ফ্যামিলির চাইতে বড়, মানুষের জীবনের চাইতে বড়? প্লেয়ারগুলোর সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, তাদের ইনকামের উপরে চলে। বাদ দেন ইনকাম, একজন বাবা, একজন মা, একজন সন্তান কিংবা একজন স্ত্রী এটা সহ্য করতে পারবে যে খেলতে গেছে, যে নিজের জীবনটা দিয়ে আসছে, তার পরিবারটা শেষ হয়ে যাবে? মানে শুধু ফিনান্সিয়ালের শেষ হওয়া না, ফিনান্সিয়াল সাপোর্ট কোনোভাবে মানুষ চলে যায়, কেউ না খাইয়া মরিয়া যায় না, কিন্তু তার যে অভাবটা, যে মানুষটা মারা যায় বা চলে যায় দুনিয়ার থেকে, তার যে অভাবটা, সেই অভাবটা কখনো পূরণ হয় না। তো আমি মনে করি খেলা বিনোদন, খেলার
চাইতে মানুষের বড় হচ্ছে মানুষের জীবন। পাকিস্তান ওরা আসলে মানে কি বলে, ওদের কথায় কথায় দেখে যে ঠুস ঠাস ফুটাই দেয়, হাতে হাতে সবার থাকে জিনিস। আবার এরা বিয়েতেও ফুটায় দেখি। সব কথা বলতেছি না কারণ কপিরাইট আসতে পারে, এমনিতেই আমি বলে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি, আমার ভিডিওতে নাকি ভায়োলেন্স থাকে। আফসোস, সংসারে চালানোর মন নাই। যারা এই ধরনের রিপোর্ট মারে আমার ভিডিওতে, সত্যি কথা বলতে তাদের সংসারে মন নেই। তাদেরকে আমি বলবো, ভাই আপনারা দেশের বাড়ি চলে যান, যাই আম কাঁঠাল খান, আপনাদের সংসারে মন নেই। না হয় আমার ভিডিওতে এসে এই ধরনের কথা বলার কোনো দরকার ছিল না। এনিওয়ে, আমি মনে করি যে পাকিস্তানে যে হামলা হয়েছে এটার ঠিক না, মানুষের জীবন নিয়ে আসলে খেলা ঠিক না। আর শ্রীলঙ্কারও ঠিক না, উচিত না যে তারা ম্যাচ চালিয়ে যাওয়া। ওরা অলরেডি বলছিল যে আমরা খেলবো না, তাদের বোর্ড থেকে বলা হয়েছে না তোমরা খেলো, আমাদেরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশ্বস্ত করছে যে এই ধরনের কোনো কিছু হবে না। কড়া নিরাপত্তা, কিসের কড়া নিরাপত্তা? পাকিস্তান আবার কিসের কড়া নিরাপত্তা? এরা মানুষের পর্যায়ে আছে, এরা মানুষের পর্যায়ে আছে। এরা বোমা মাইরা উড়ে দিলে আপনার যাইব, ক্রিকেট বোর্ডের কি হইব? ওই কিছুই হবে না, যা হবার ওই ফ্যামিলিটার হবে, যা হবার ওই ফ্যামিলিটার হবে, যার ফ্যামিলিটা মারা যাবে। ক্রিকেট বোর্ডের কিছু হবে না। আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানে কোনো দেশে যাওয়া উচিত না। পাকিস্তান যদি খেলতে হয় ক্রিকেটে, ওই দুবাইতে খেলবে, তাদের হোম গ্রাউন্ড বানাইয়া, আর না হয় ওরা আইসা আমাদের দেশে খেলবে, অন্যান্য দেশে যাইয়া খেলবে। ওদের দেশে যাইয়া খেলতে হবে, আপনার জীবনের হুমকি দরকার কি? আমার কাছে মনে হয় না এটা দরকার আছে। ওদের যদি খেলার এত ইচ্ছা থাকে, শখ থাকে, ওরা ওই যে দেশের সাথে খেলে ওই দেশে যে খেলবে, আর না হয়তো ওদের হোম গ্রাউন্ড আপনার আমিরাতকে বানিয়ে নেক, দুবাই শারজা আছে, বানিয়ে নেক হোম গ্রাউন্ড, বলে আমরা এইখানে খেলবো। তাই না? জীবনের তো মায়া আছে, জীবনের তো মূল্য আছে। আপনি গেল খেলতে যাইয়া বোমা হামলার শিকার হইল, বা শিকার না হইলেও আতঙ্কে থাকা, রাত্রে ঘুম হয় না, এরার আশেপাশে বোমের আওয়াজ, বিভিন্ন রকম তো মেশিন দিয়ে তো ফুটাইতে থাকে এরা। বিয়ের ভিতরে এরা আতসবাজি না ফুটে বিচি ফুটায় ঠুস ঠুস করে। এগুলো কি ভদ্র সমাজের কাজ? ভদ্র মানুষের কাজ? ক্রিকেট হচ্ছে ভদ্র খেলা, ভদ্র মানুষের খেলা। এসব পাকিস্তানের জন্য ক্রিকেট খেলা না, পাকিস্তানের জন্য ক্রিকেট খেলা না। আমি নিউজটা দেখে অবাক হইলাম, যারে কি একবার যাই তো কত বছর এমন একবার মাঠে হয়েছিল, তারপর কত বছর খেলা বন্ধ ছিল পাকিস্তানে, কত বছর, অনেক বছর। তো আবার খেলা গেছে, এখন আবার এগুলা চলতেছে। মাঠের পাশেই বোমা মারল। আফসোস, সংসারে মন নাই। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ম্যাচ আসতেছে, ভারত বনাম সাউথ আফ্রিকা, ফাটাফাটি ম্যাচ হবে। যারা যারা কি করতেছিলাম, মন নাই আসলে, সংসারে মন নাই, সংসারে মন নাই। আফসোস, দেওয়ান হইয়া ফয়দা আছে, গ্রামের বাড়ি চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া কারণ আমি উপায় দেখতেছি না। এনিওয়ে, এই ডায়লগটা মনে হয় পশ্চিমবঙ্গে ভাইরাল হয়ে গেছে। সংসারে মন নাই, দেশের বাড়ি চলে যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, সম্ভবত ভাইরাল হয়ে গেছে এই ডায়লগটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ডায়লগটা পুরা পশ্চিমবঙ্গে ভাইরাল করে দেওয়ার জন্য। আমাকে অনেকেই ফোন দিয়ে বলছে যে দাদা তোমার ডায়লগ তো পুরো পশ্চিমবঙ্গে। আমি বলছি কি তুমি বলতেছো? না আমি যাইতেছি একদিকে, আমারে বলতেছে আরেক বন্ধু, এই তোর তো সংসারে মন নেই, তোর ফোন দিলে ফোন ধরস না কেন? আফসোস। এনে ডায়লগটা তোমাদের ভালো লাগছে, ধন্যবাদ, চালাইয়া যাও। সবাই সবাই মুখে মুখে ছড়াই দাও যে সংসারে মন নাই, আফসোস, দেওয়া নইয়া ফয়দা আছে, দেশের বাড়ি চলে যাও, যাইয়া আম কাঁঠাল খাও।